আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন হোসেন, পরিচালক সানরাইজ কোচিং সেন্টার, কীর্তিপুর, নওগাঁ সদর, নওগাঁ। আমার ক্লাসগুলো অনলাইনে প্রতিনিয়ত ছাড়া হয়, ইউটিউবে ছাড়া হয় এবং আমার ফেসবুকের টাইমলাইনে ছাড়া হয়। আপনারা বা আপনাদের সন্তান যারা পড়াশোনা করে আমার ক্লাস দেখে যদি আপনারা একটু উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। তো এখানে যেটা আছে, লবসূচকের একটা অঙ্ক দেওয়া আছে। এখানে এল এর মান আছে, এম এর মান আছে, এন এর মান আছে। এইটার মান কত সেটা প্রমাণ করতে পারছি। তো প্রথমে একটা অঙ্কতে দেখব আমরা এই মানগুলোতে, এখানে সব মান যেটা রুটে দেওয়া আছে, কিন্তু আবার কি আবারও এর ভিতরেও একটা রুটের মান বলার কথা বলা হয়েছে। তো এখানে আগে আমরা যেটা বলছে যে যেটা চাচ্ছে অঙ্কে 2√L, তার মাথায় আছে AB, গুণ এখানে আছে BC, তার মাথায় আছে M, গুণ √N, তার মাথায় আছে CA। তো এটা বলতেছে। তো এখানে কি বলছিলাম আমরা, যে রুটের মাথায় যেটা থাকে সেটা কি হয়, পাওয়ার যায় 1/, হয়। এটা আমি প্রথম ক্লাসেই সবাইকে বলছিলাম যে রুটের মাথায় যেটা থাকবে পাওয়ার যায় 1/, হবে। তাহলে এখানে এল আছে, পাওয়ার আসে কি হয়ে যাবে 1/AB, গুণ এখানে এম আছে, পাওয়ার হবে 1/BC, গুণ এখানে আছে এন, পাওয়ার হবে 1/CA। তো কি এটা বোঝা গেছে সবার? যেটা আছে রুটের মাথায় যেটা থাকবে পাওয়ার 1/, হবে। তো এখন আমরা এখানে উপরে যে এল আছে, এল এর মানটা যদি আমরা বসাই, এখানে কি থাকতেছে XA/XB, তার মাথায় তাহলে আমরা কি বসাবো 1/AB, গুণ এম এর মান আছে √XB/XC, তার মাথায় হবে 1/BC, গুণ এন এর মান আছে এখানে √XC/XA, তার মাথায় আছে 1/CA। তো এটা আমরা কি করলাম, এই যে এল এর মান উদ্দীপকে যেটা দেওয়া আছে সেই মানটা এখানে কি বসাইলাম। তাহলে এখন এখানে এটাকে আমরা কি বলি, ভিত্তি, আর এটা মাথায় যেটা আছে এটাকে সূচক বলা হয়। এই ভিত্তি একটা নিব, কিন্তু ডিভাইডেডের সময় এটা কি হয়ে যায়, মাইনাস হয়। এখানে আসতেছে AB, আর এখানে রুটটা দিতে মনে নেই, এখানে রুটটা থেকে যাবে। এটা একটা গুণ √XB-C, আর 1/BC, গুণ XC-A √1/CA। এতখানি বুঝেছ সবাই? সাইডে দেখতে পাচ্ছ? তাহলে এই পর্যন্ত আমাদের কি হিসাব ঠিক আছে। তাহলে এখানে রুটের সময় কি হয়, পাওয়ার যদি এর উপরে যদি রুট থাকে, মনে করো এরকম রুট আছে, তাহলে কি বোঝায় আমরা, এর মাথায় কি হবে, হাফ হবে নাকি? তাহলে এখানে এই দুইটার সবগুলোর ভিতরে কি আছে, রুট আছে। আচ্ছা, হাফ মানে যদি এটা এরকম হয় আর এটা যদি 1/AB হয়, তাহলে এখানে কি হবে, এর মাথায় তখন 1 দিয়ে গুণ করলে কি হয়, 1 হয়, আর 2AB দিয়ে গুণ করলে কি হয়, 2AB হয়, তাই তো? তাহলে এইটুকু সমান আমরা কি লিখতে পারি, এই রুট যায় এখানে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে এখানে X, আর এখানে A-B, তার মাথায় কি হবে এখানে 2AB। কিভাবে আসলো, এই যে এখানে দেখে দিচ্ছি কিন্তু। এখন এখানে তাহলে গুণ আসতেছে XB-C, পাওয়ার হবে 1/BC, গুণ XC-A, পাওয়ার হবে এখানে কি 1/2CA। সবার হয়েছে? এই লাইনটা দেওয়া যায় কিন্তু ভুল হয়ে যায়। এই লাইনে কি করব আমরা দিশাহারা পাই না, এখানেই কিন্তু বেশি অঙ্কটা ভুল হয়। তো এখন এখানে 2 কি দেখব, X, এখানে আছে A মাইনাস, তাহলে A/কি হবে 2AB। এই A দিয়ে যদি 1 গুণ করি তাহলে A হবে,
নিচে 1 আছে, কিছু মানে 1 আছে, 1 দিয়ে 2ab গুণ করলে 2ab হবে। এখানে মাইনাস b দিয়ে গুণ করলে এখানে b ডিভাইডেড বাই 2b হয়েছে এটা। তারপরে পরেরকার এখানে আসি, x b ডিভাইডেড বাই 2bc মাইনাস c ডিভাইডেড বাই 2bc গুণ এখানে x c ডিভাইডেড বাই 2ca মাইনাস a ডিভাইডেড বাই 2ca। তো এর পরের লাইনে যেটা আমরা কি করি, সাধারণত অনেক টিচার বই গাইড টেস্ট পেপারে কি করে, লসাগু করে। আমরা লসাগু করব না, এখানে একটা সুন্দর একটা নিয়ম আছে, এই নিয়মটা একটু ফলো করলে সবার একটু সহজ হয়ে যাবে। তো এই এ আর এ যদি আমরা কেটে দিই, নিচে কি থাকতেছে 2b আর উপরে কি থাকতেছে 1, তাহলে এখানে কি লিখবো 2b মাইনাস এই b আর b যদি কাটি 1 ডিভাইডেড বাই 2a গুণ x এই b আর b যদি আমরা কেটে দিই, অঙ্কেতে আমি বোঝানোর জন্য কেটে দিচ্ছি, কিন্তু পরীক্ষার খাতায় কাটাকাটি করা যাবে না, কাটাকাটির কোনো নিয়ম নেই, এখানে বোঝানোর জন্য আমরা কাটাকাটি করে দিচ্ছি। এখানে 1 ডিভাইডেড বাই 2c মাইনাস এই c কেটে গেলে 1 বাই 2b গুণ x এখানে c আর c কেটে গেলে c আর c কেটে গেলে 1 বাই 2a মাইনাস a আর a কেটে গেলে 1 বাই 2c। তাহলে এই পর্যন্ত যেগুলো হয়েছে সবার কি ক্লিয়ার? রাফি বোঝা গেছে? আচ্ছা, তো এরপরে আমরা এই দিকে যদি আসি, এই প্রশ্নে এখানে যদি আমরা করি, দেখো এখানে 2 আছে, এগুলো কি আছে, গুণ আছে, তাই না? এগুলো সবগুলা কি গুণ আছে, তার মানে এক্সটা ভিত্তি, আর এই উপরে যেগুলো আছে পাওয়ার বলা হয়, সূচক বলা হয়, লব সূচকের। তো এই এক্সগুলো কি আমরা একটা নিব, আর বাদ বাকি সব পাওয়ারগুলা কি করে দিব, যোগ করে দিব। তাহলে এখানে যদি আমরা এক্স নিই, এখানে 1 ডিভাইডেড বাই 2b মাইনাস 1 বাই 2a, এখানে গুণ আছে, তাহলে এখানে প্লাস 1 বাই 2c মাইনাস 1 বাই 2b, একটু এখানে নিচে আমরা লিখলাম, জায়গার স্বল্পতা আছে, প্লাস 1 বাই 2a মাইনাস 1 বাই 2c। তো এই জিনিসগুলো কি এর সাথেই হতো, টানা লাইনে হতো এখানে। তারপরে 2, এখন দেখি আমরা এই যে 2b, এই 2b আর 2b কি কাটা, 2a আর 2a কাটা, 2c আর 2c কি কাটা, তাহলে সব কেটে গেলে কি থাকে, x এর মাথায় কি 0, তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল টু কি আসছে 2, এটাই হবে কি অ্যান্সার। সবাই বুঝতে পারিস? ধন্যবাদ।